কিন্তু আমার যে আর তর্স হইছে না, আমি একটু খেয়েই দেখবো কেমন লাগে। কি সুন্দর এরা ভাঙ্গেনি, সুন্দর আস্ত আস্ত আছে, এমনই তো হওয়া দরকার। তো আমি একটু খেয়েই দেখি কেমন লাগে। ওয়াও ওয়াও ওয়াও, সেই রকম হয়েছে, একেবারেই আরো নিচ্ছে, সেই দেশের স্বাদ, দারুণ মজা হয়েছে, দারুণ। তো আমার রসনা বিলাসের সময় আমি অধ্যায় একটা শেষ করেছি, দেখেছেন, সেটা হচ্ছে যে সিদ্ধকলি পিঠা খেয়ে নিয়েছি। এখন অল্প একটু আছে, বাকিটা দিয়ে আমি অল্প করে সেওই পিঠা কাটবো। আমার অঞ্চলে এটাকে বলে সেওই পিঠা, আমি জানি না কোথায় কি বলে, অনেক জায়গায় হয়তো বলে চুই পিঠা, অথবা আমার হাজবেন্ড দুষ্টুমি করে বলে টাইনাই না ছিঁড়ে ফেলো, হোয়াট এভার। এটা করার জন্য যা লাগবে, এই যে সেদ্ধ আটা, এই আটাটাকে আমি কতটুকু আটা নেই, এইভাবে হাত দিয়ে এটাকে লম্বা করে বেলে নেব। ছোট্টবেলায় আমরা যখন এটা করতাম, আমি ছোটবেলা থেকে এই পিঠা কাটি, আর অন্যান্যরা ভাই বোনেরা অনেকে আমাকে হেল্প করতো, তো আমরা বলতাম কেঁচো বানিয়ে দাও। এই যে কেঁচো বানিয়ে নিচ্ছি, এভাবে কেঁচো বানিয়ে নেবেন। আবারও দেখাচ্ছি যে আপনি অল্প করে এতটুকু নেবেন, নিয়ে এটাকে হাতের তালুতে এভাবে ডলে কেঁচো বানিয়ে নেবেন। সরি, কেঁচো বলছি, ছোটবেলার অভ্যাস। তো এইরকম করে সবটুকু আটা দিয়ে প্রথমে আমি কেঁচো তৈরি করে নেব, এই লম্বা এভাবে তৈরি করে নিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি চালের গুঁড়ি নিব। চালের গুঁড়ি নিয়ে এটাকে আমি সরিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে লম্বা দড়ি এটাকে নিলাম। এখন এটাকে আমি কাটবো। কাটার টেকনিকটা দেখাচ্ছি, দুইটা হাত ইউজ করব। যারা কাটতে জানেন না কিভাবে সেওই পিঠা কাটে সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, এভাবে ধরছি, এই যে দিয়ে দিচ্ছি, এই যে, কিংবা পারে না তাদেরকে আমি দেখাচ্ছি টেকনিকটা আবারও। এক হাতে বা হাতে ধরবেন, এটাকে একটু চাপ দিয়ে একটু ছেড়ে দিবেন এভাবে, আরেক হাতের ঠিক এইটা দিয়ে এই কবজির বা পাশটা দিয়ে এভাবে এভাবে ডলা দিবেন, এভাবে একটা চাপ দিয়ে, মানে এক হাতে আপনি এটাকে একটু ছেঁড়ার ভাব করবেন, এভাবে। আবার এটাকে এভাবে ঘুরাবেন। আমি একটা নিলাম, আর একটা এভাবে দিলে বার হয়ে আসলো। একটা নিলাম, আর একটা আমি হাতটা দেখুন, একটা নিচ্ছি, আর এই যে বা হাতটা দেখুন বার হয়ে আসছে, একে আমি নিচ্ছি, এমন করলে বার হয়ে আসবে। নিলাম, এই যে বার হয়ে আসলো, এই যে এভাবে নেব। এখন কে কোন সাইজের কাটবেন, কেউ কেউ আছে একদম ছোট ছোট, এইভাবে মিহি মিহি করে কাটে। আমি এটা খুব দ্রুত কাটতে পারি, এই যে খুব মিহি মিহি করে এভাবে কাটে। কেউ কেউ আছে, এই যে আমি দেখাচ্ছি, এইরকম বড় বড় করে কাটে, এমন বড় করে কাটে। কেউ কেউ আবার আরো অনেক এইভাবে কাটে, এইভাবে কাটে, ওই যে দেখুন, এইভাবে বড় বড় করে কাটে। কি সাইজের কাটবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি নির্ধারণ করবেন, ছোট না বড়। তবে আমার সবসময় ছোট ছোট সেওই পিঠা কাটতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে আমার কাছে। আমি কাটবো এই সাইজ। আমি ছোট্ট একটা পিঁড়িতে টিস্যু পেপার দিয়ে তার উপরে রাখছি। অথচ ছোটবেলায় আমরা যেভাবে করতাম, আমাদের মায়েদের সাথে বড় একটা পিঁড়ি ছিল কাপড় কাচার, সেই পিঁড়িটাকে ধুয়ে শুকিয়ে তার নিচে বড় বড় কুলা দিতাম, সেই কুলার মধ্যে আমরা এইভাবে কেটে কেটে রাখতাম, এবং অনেক রাত অবধি বসে বসে অনেক পিঠা কাটতাম, সেওই পিঠা। তারপরের দিন আমরা সেই পিঠা রান্না করে খেতাম, দুধ, খেজুরের গুড়, আর অনেক সময় আমরা সাথে খেজুরের রস দিতাম। সেই দিনগুলো এখন শুধুই স্মৃতি। সেওই কাটা আমার শেষ হয়নি, চলছে শেষের দিকে প্রায়। তো ইতিমধ্যেই আমি চলে আসলাম চুলায় দুধ চাপিয়ে দিতে। আমি চুলায় দুধ ঢেলে দিচ্ছি,
সব সময় সব ধরনের পিঠা কিন্তু আমরা হোল মিল্ক দিয়ে খাবো। হোল মিল্ক না হয়ে যদি সেমি মিল্ক হয় তাহলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না। আমি এই যে এতটুকু কেটে নিয়েছি, আর অল্প একটু হবে, তো আমার দুধ 1.5 লিটারের বেশি লাগবে না। এটাকে আমি আরো আধা লিটার দিয়ে দিচ্ছি। এবং দুধটাকে আমি ফুটিয়ে ঘন করব, অর্ধেক করব, তারপরে আমি খেজুরের গুড় অ্যাড করব। খুব বেশি করব না, কারণ আমি সবসময় বলি যে আমার যা মন চায় আমি সবই খাই, কিন্তু পরিমাণে কম খাবো, প্রয়োজনে বারবার খাবো, একবারে এত বেশি খাবো না। দুধটা গরম হয়ে গেছে, প্রায় ফুটে ওঠার কাছাকাছি। তো এটাকে কিন্তু আমি বেশ বারবার নেড়ে দিচ্ছি। এখন আমি শেষের দিকে একটু ক্রমাগতই নাড়ছি, কারণ নর্মালি দুধটা শুরুর দিকে নাড়তে হয়, তা না হলে নিচে লেগে যায়, আর নিচে লেগে গেলে কিন্তু পোড়া গন্ধে সব স্বাদ, পিঠার সকল স্বাদ নষ্ট হয়ে যায়। তো এখন একটু ক্রমাগত নাড়বো, আর এরপরে ফুটে ওঠার পরে আমি মাঝে মধ্যে নেড়ে দিব। দুধটা ফুটে উঠেছে এবং আমি চুলার জালটা কমিয়ে দিচ্ছি। এভাবে আমি এটাকে মাঝে মাঝে নেড়ে কমিয়ে অর্ধেক করে নেব। চুলার উপরে দুধটা ফুটছে, এটা কমে অর্ধেক হয়ে এসেছে। এটাতে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, এটা কিন্তু অপশনাল, যদি আপনাদের ভালো লাগে দিবেন, ভালো না লাগলে দিবেন না। অনেকে এলাচি দেয়, কিন্তু আমি এলাচির তীব্র ঘ্রাণটা নিতে চাই না। আমার মা দেখতাম 1-2টা তেজপাতা দিত। এখন আমি দুধে খেজুরের গুড় অ্যাড করব। এখন আপনারা এই সেওই পিঠা বা পায়েসটা চিনি দিয়ে রান্না করতে পারেন, শুধুমাত্র খেজুরের গুড় দিয়ে রান্না করতে পারেন, চিনি এবং খেজুরের গুড় দুটো একসাথে মিলিয়ে রান্না করতে পারেন। আর যাদের কাছে গ্রামে শীতের দিনে খেজুরের রস হাতের কাছে পাওয়া যায় সম্ভব, তারা কিন্তু খেজুরের রস দিয়েও খেতে পারেন, বেশ ভালো লাগে। ছোটবেলায় খেতাম, মা যখন রান্না করতো। তো এই বিদেশ বিভুঁইয়ে আমি তো আর খেজুরের রস পাবো না, তবে খেজুরের গুড় দিয়ে রান্না করছি। আরও একটা খেজুরের গুড় দিয়ে দিলাম আমি। এটা গলে যাওয়ার পরে আমি মিষ্টিটা ট্রাই করব, কতটুকু লাগবে, প্রয়োজনে আমি আরও দেব, এটা আগে গলে যাক। পিঠার মিষ্টিটা একটু কড়া ভালো লাগে, খুব বেশি কড়া না। আমি কিন্তু খুব বেশি কড়া খেতে পারি না, কিন্তু পিঠার জাতীয় জিনিসটা একটু পান সেটে হলে ভালো লাগে না, একটু মিষ্টি হলেই ভালো লাগে। মিষ্টিটা প্রপার হয়েছে, মানে একটু বেশি রেখেছি, কারণ আমি যখন সেওই পিঠাগুলো ছেড়ে দেব, সেওই পিঠাগুলো তখন মিষ্টি অ্যাবজর্ব করবে, তাতে করে মিষ্টিটা কমে যাবে। তো আমি প্রায় বড় একটা গুড়ের 5 ভাগ করলে তার 3 ভাগ অ্যাড করেছি, অনেক মিষ্টি ইনটেক করব, আর এই কারণে একটু কম রান্না করি, একটু কম খাই। আমার দুধটা সম্পূর্ণরূপে প্রিপেয়ার্ড। এবার আমি এই যে কেটে রাখা সেওইগুলো এটাকে ছাড়বো ফুটন্ত দুধের মধ্যে ছাড়তে হবে। এই ছাড়ার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে অল্প অল্প করে ছাড়বো, একটু একটু করে, আর হালকা করে নাড়বো। এভাবে হালকা করে নাড়বো। যদি আমি জোরে জোরে নাড়ি তাহলে কিন্তু ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করে। আর একসাথেও সব ছাড়তে হয় না এই পিঠাগুলো, তাতে করে দলা বেঁধে যেতে পারে। তো এভাবে অল্প অল্প করে নেড়ে দিব, যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়। আর এভাবে আমি অল্প অল্প করে সেওই পিঠাগুলো ঢেলে দিব। এই ধরনের পিঠার ক্ষেত্রে বা যে কোনো সেওই রান্নার ক্ষেত্রে আপনার দুধটা যত ঘন হবে, আপনার পায়েস বা সেমাই বা সেওই পিঠা তত বেশি টেস্টি হবে। খুব বেশি করিনি, সবগুলোকে আমি ঢেলে দিলাম। এখন এটাকে আমি খুব বেশি কুক করব না, 2 মিনিটের মতো এটাকে আমি কুক করব। দেখতে হবে, কারণ যদি কুক প্রপার না হয় তাহলে ওই সেওইগুলো কাঁচা কাঁচা লাগবে। এরকম লুজ রাখবো, কারণ এটাকে যখন আমি ঢালবো
ঠান্ডা হয়ে গেলে কিন্তু সে যথেষ্ট ঘন হয়ে যাবে, এবং অতিরিক্ত ঘন হয়ে যদি একদম আঠালো হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু লিকুইড থাকবে, একটু দুধ থাকবে, তাতে করে খাবো, সেটাই ভালো লাগবে। তো দুধের মধ্যে সেওইটাকে দিয়ে আমি জাস্ট 2 মিনিট কুক করলাম, হয়ে গেলে একদম কমপ্লিটলি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করব। এই যে দেখুন সবগুলো সেওই কি সুন্দর আস্তে আস্তে ভাঙে নিয়ে, যে একদম আস্ত আছে, এমনই থাকা লাগবে, এবং ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। তো আমি আপাতত চুলাটা বন্ধ করে দিচ্ছি। সেওই পিঠা বা সেওই ক্ষীর বা পায়েসটা এই যে আমি বলে ঢেলে নিয়েছি। এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, এটা কুসুম কুসুম আছে এখনো। এটাকে পুরোপুরি ঠান্ডা করে খেতেই তো বেশি ভালো লাগে, কিন্তু আমার যে আর তর্স হয়েছে না, আমি একটু খেয়েই দেখবো কেমন লাগে। এই যে দেখুন কি সুন্দর, এরা ভাঙেনি, সুন্দর আস্ত আস্ত আছে, এমনই তো হওয়া দরকার। তো আমি একটু খেয়েই দেখি কেমন লাগে। ওয়াও ওয়াও ওয়াও, সেই রকম হয়েছে, একেবারেই আরো নিচ্ছে সেই দেশের স্বাদ। দারুণ মজা হয়েছে, দারুণ দারুণ টেস্টি হয়েছে। সুপার, বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, পিঠাটা সত্যি, পায়েসটা সত্যি অসাধারণ মজা হয়েছে। এটা কিন্তু আরো ঘন হবে ঠান্ডা হলে, আমি তো কালকেও খাবো, আরো ঘন হবে। তার মানে এর ঘনত্বটাও খুব সুন্দর আছে, প্রপার আছে। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, জীবনকে উপভোগ করুন, আত্মাকে সন্তুষ্ট দিন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।